লক্ষ টাকা লাভের আশায় শসা এবং টমেটো চাষ করে ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে শসা এবং টমেটো মরে যাওয়ার কারণে অনেক লসের সম্মুখীন হচ্ছেন। এমন ঘটনা ঘটেছে মাধবপুর সন্তেশপুর গ্রামে। তাই আমি কৃষকের মুখে শুনবো বিস্তারিত। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। যে আপনারা যে কৃষি আবাদ করেন, জি, চাষ করেন, এগুলো বিস্তারিত একটু বলবেন, কিভাবে এই টমেটো চাষগুলো করেন বা শসা চাষগুলো করেন, বা বিঘেতে কত টাকা খরচ হয়, মানে শুরু থেকে শেষ পর্যন্ত একটু বলবেন, যাতে আপনার এই ভিডিও দেখে দেশ বিদেশের অনেকেই শিখতে পারে। আসসালামু আলাইকুম। আমার নাম নিজামুদ্দিন, সন্তোষপুর থেকে আমি বলতাছি। আমার এই জমিনে আমি ফসল লাগাইছি। আপনার প্রথম জমিটা যে আল চাষ করেছি আপনার ৩,০০০ টাকা। এরপরে আপনার সার মেডিসিন দিয়েছি ২০,০০০ টাকা। এরপরে আবার হাল দিয়েছি ২,০০০ টাকা। দেওয়ার পরে আপনার খামলা দিয়ে এই কাগজগুলো লাগাইছি। এই কাগজগুলো লাগাইছেন, তাই না? এই কাগজগুলো লাগাতে গিয়ে আপনার ৩,০০০ টাকা খরচা গেছে। এই কাগজগুলো লাগাতে? জি, এই কাগজগুলো লাগাতে গেছে ৩,০০০ টাকা। বাঁশ গাছতে গেছে আপনার ২,০০০ টাকা। মানে এক বিঘাতে? এক বিঘা, মানে কামলার দাম। কামলার দাম। আর বাঁশ কিনা কত? বাঁশ কিনা আছে আপনার এখানে ৫ টাকা গুঁড়ো হইলে আপনার ৩,০০০ বাঁশের দাম লাগছে। বাঁশের দাম আর ৯,০০০ টাকা। কাগজ লাগে কয় হাজার টাকার? কাগজ লাগছে আপনার ১০,০০০ টাকার, ১১,০০০ টাকা লাগছে। ৫,৫০০ টাকা বান্ডিল এই কাগজগুলো আনছি। আচ্ছা, আর হাল চাষ করতে কত গেছে? হাল চাষ করতে ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা এক বিঘাতে, ভালো মতে চাষ করতে গিয়ে। আর এই চারাগুলো কই থেকে আনেন? এই চারাগুলো আনছি আপনার বানুরগঞ্জ থেকে। বানুরগঞ্জ? জি। চারাগুলোর নাম কি? এটা হলো বাড়ি ইট। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চারা পিস কত? চারা পিস আপনার ৪ টাকা। ৪ টাকা না? জি, গাড়ি ভাড়া পড়ছে এর ভিতরে আরো আটে না। তাতে আপনার এক বিঘাতে খরচ যায় কত টোটাল? আপনার কমসে কম ১,০০,০০০ টাকা যাব এক বিঘাতে। ১,০০,০০০? ১,০০,০০০। মানে নিজে করলে না কামলা নিয়ে? কামলা নিয়ে। কামলা নিয়ে করলে নিজে তো পারা দেব না। এটা তো মনে করেন লাগানো, কাটা বাছা, গাছ বান্ধা, এরপরে আপনার ওই যে ফুলের মাঝে ওষুধ দেওয়া, এরপরে নিজে বীজ দেওয়া, এটাতে অনেক টাকা খরচ হয়। আচ্ছা, তাতে এখন আপনার টমেটো চাষ যে করেছেন, ক্ষেতের অবস্থা কি এটা বলেন? অবস্থা মোটামুটি ভালো ছিল, কিন্তু বৃষ্টির কারণে অনেক ক্ষতি হয়ে গেছে গা। যেমন দেখা যাচ্ছে সুতার বান ছুটে গেছে, এবার গাছ আইলে গেছে, ঠিক মতো ওষুধ দিতে পারতেছি না, কিছুটা ক্ষতি অনেক হয়ে গেছে। আশা করি যত্ন নিলে আবার হবে। এখন বৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে। এখন যতটুকু আছে তাতে কি আশা করেন যে আপনার টাকা উঠবে? এখন মালিকের উপরে নির্ভর, শুধু মালিকে দেওয়া যা, যত্ন তো আমরা হাল চাচ্ছি না, যেহেতু টাকা খরচা হয়েছে। আশা করি অনেক গাছে তো দেখা যায় যে মরে যেতেছে, এই যে এটা আপনার বৃষ্টির কারণে ভাইরাস হয়ে গেছে। মানে বৃষ্টির কারণে ভাইরাস? জি, টানা বৃষ্টির কারণে। টানা বৃষ্টির কারণে দোকান ভাইয়ের সঙ্গে। এরপরে দেখেন টমেটো কিন্তু সুন্দর, কিন্তু দেখা যাচ্ছে ফুট, মানে গাছ ছোট, মানে এখনো মানে কেবল ফল আসতেছে, তাই না? আচ্ছা, এই যে সুতাগুলো যে দিচ্ছেন, এই সুতা টানা কে? সুতা টানা বলতে বাদ যেমন না আলে। আচ্ছা আচ্ছা, আপনার এই কামলা দিয়ে লাগানো হয়েছে। তাতে যে যেহেতু আপনার ভিডিও দেশ বিদেশের অনেকেই দেখবে, যাতে আপনার ভিডিও থেকে শিখতে পারে এরকম কিছু বলেন। আপনার শিকার কিছু না, এটা হলো করতে করতে অভ্যাস না। যেরকম এরকম মনে করেন আপনারা যেভাবে করেন, আমার মনে হয় বাংলাদেশের অনেক জায়গায় এরকম চাষ করে না, এরকম পদ্ধতি জানে না। পদ্ধতি অনেক সোজা করতে পারলে আপনারা আমার যে ভিডিও দেখবেন এটা থেকে আপনারা শিখতে পারবেন। হ্যাঁ, আর যেহেতু মনে করেন চারা একটা রোপণ করলে পরে এটা আপনার দেখাতে দেখাতে করতে করতে শিখা হবে। আচ্ছা আচ্ছা, যেহেতু ভিডিও দেখেই তো শিখতে পারবে, কারণ এই কারণে ভিডিওটা করা, কারণ যাতে সবাই দেখে ভিডিও দেখে শিখতে পারে। আবার এই পকেট গুলো কাটছেন না? আচ্ছা, একবার যে এই পলি দিচ্ছেন, একবার পলি দিয়ে কয়বার চাষ করা যাবে? একবারই করা যাবে, তবে করলে পরে আপনি দেখা যাইতেছে ফসল ভালো হইব না। এক বিঘাতে একবারই করাটা ভালো, পরে করলে পরে আবার নতুন করে খরচা দিয়ে করলে ফসল অনেক ভালো হয়। আচ্ছা, এইটা যদি আপনার ফল ভালো হয়, আপনার এক বিঘাতে কত মন টমেটো হতে পারে? আপনি এটা করার ফলনের উপর নির্ভর। এক গাছে আপনার ৩ থেকে ৪ কেজি বা ২ কেজি ১ কেজি ধরবে। এখানে হলে গাছ দিয়ে
ফসল, হুম হুম, যেমন দেখা যাচ্ছে গাছটা সুস্থ, হুম এটাতে আপনি কমসে কম 2 কেজি বা 3 কেজি মাল ধরবে। হুম, এই গাছটা জি, এটাতে মনে করেন 1 কেজি ধরবে কি সম্ভাবনা আছে, মানে নষ্ট হয়ে গেছে। গাছটা নষ্ট হয়ে গেছে গা, বৃষ্টির কারণে হলুদ বেমার আইছে, হুম। ছাইলা রোগ আইছে, আর দ্বিতীয় দেখা যাচ্ছে একটা খরা শুধু আছে, হুম, ওই কারণে গাছের উপর নির্ভর ফসল। আর শশা করছেন তাই না? জি, আচ্ছা, শশা কিরকম একটু শশা দেখান দেখি। মানে এগুলো শশা করছেন, জি। শশার অবস্থা কিরকম? শশার রহমতে আল্লাহর রহমতে ভালোই আছিল, কিন্তু বৃষ্টির কারণে অনেক ক্ষতি হয়ে গেছে। হুম হুম, এখন ফলন তেমন নাই, বাজার মোটামুটি ভালো, তাহলে বাজার কিরকম বাজার আপনার 50 টাকা আছে এখন বর্তমান বাজার জি, শশার? বর্তমানে বাজার। এদের গাছগুলো নাইলে নষ্ট হয়ে গেছে, হুম। হলুদ বেমার হয়ে গেছে হ্যাঁ, এদি। মানে হলুদ হয়ে যেতেছে, তার মানে কি মরার সম্ভাবনা? জি, মরা সম্ভাবনা। এটাতে এরমই খরচা গেছে, লাখ টাকা খরচা গেছে মানে শশার মধ্যেও, শশার মাঝেও। মানে শশা করেন আর টমেটো করেন, বিঘাতে 1 লাখ যাবেই। এটা যাবে, যেহেতু কামলা খরচা হ্যাঁ, হ্যাঁ। লাগে তো, হ্যাঁ। নিজে তো সব সময় করা যায় না। হ্যাঁ, এই কারণে জমিন আছে আপনার কমসে কম 6 খানি জায়গা, হুম, এই কারণে কামলা লাগাই লাগে। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।